নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে জীবন যাপনের জন্য অনেক জিনিসই আমাদেরকে দান করেছেন, কিন্তু আমরা এ সকল বিষয় ভুলে যেতে বসেছি। এ সকল সম্পদ যে মূলত আমার নয়, এ সকল নিয়ামত যে আমার হাতের কামাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, এই বিষয়গুলো আমরা কেমন যেন ভুলে গেছি। এক্ষেত্রে বিভিন্ন মতবাদ আমাদের ক্ষতি করে বসেছে। অর্থনৈতিক দুইটা বিষয় আছে, দুইটা ভিন্ন ধর্মী শাস্ত্র আছে। একটা হলো ধনতন্ত্র আর একটা হলো সমাজতন্ত্র। ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের ধাক্কাধাক্কিতে আমাদের অনেক আকীদাই নষ্ট হয়ে গিয়েছে। একটা আকীদা আজকে আলোচনা করব, সেটা হলো সম্পদের মূল মালিককে। এই ক্ষেত্রে ধনতন্ত্র সমাধান দিয়েছে যে সম্পদের মূল মালিক হলো যে উপার্জন করেছে, সেই তার মূল মালিক। এই ক্ষেত্রে সমাজতন্ত্রের মতামত হলো সরকার, একটা রাষ্ট্রে যে সরকার থাকবে, এই সরকারই হলো সম্পদের মূল মালিক। কিন্তু ইসলাম বলে সম্পদের মূল মালিক উপার্জনকারী ব্যক্তিও নয়, সম্পদের মূল মালিক রাষ্ট্রও নয়, বরং সম্পদের মূল মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। তিনিই মূলত সম্পদের মালিক। তাহলে বান্দাকেও যে মালিক বলা হয়, এর উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে মালিক হওয়ার পর বান্দাকে এটা দান করেছেন বান্দার জীবন চালানোর জন্য। তাহলে সে মূল মালিক না, বরং তাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। এই বিষয়টা আমরা এভাবে বুঝতে পারি যে আমার একটা জমি আছে, আমি আরেকজনকে এই জমিটা দিলাম, তাকে বললাম যে এই জমির মূল মালিক তো আমি, কিন্তু তোমাকে কিছুদিনের জন্য এই জমিটা দিচ্ছি, তুমি এখানে ফসল করো এবং তোমার যা ইচ্ছা তুমি এই জমিতে করতে পারো। তাহলে যাকে এই কাজের অধিকার দেওয়া হলো, সে মূল মালিক হলো না, মূল মালিক আগের জনই থাকলো। এই লোক শুধু ব্যবহার করার মালিক হলো, এখান থেকে যে উপকার আসবে সে উপকারের মালিক সে হলো। তেমনিভাবে সম্পদের মূল মালিক আমরা নই, বরং সম্পদের মূল মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নূরের 33 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, তোমরা তাদেরকে ওই সম্পদ থেকে দান করো যেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের সম্পত্তি আরেকজনকে দিয়ে দিতে বলতেছেন, বিষয়টি এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সম্পদ দান করেছেন সেই সম্পদ থেকে তোমরা খরচ করো। তাহলে সম্পদের মূল মালিক হলো আল্লাহ তাআলা। এই বিষয়টি সূরাতুল কসাসের 77 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা, যে আল্লাহ তাআলা তোমাকে যেই সম্পদ দিয়েছেন এই সম্পদের মাধ্যমে তুমি আখিরাত তালাশ করো। তাহলে এখানে স্পষ্ট কথা বলা হয়েছে আল্লাহ যে সম্পদ তোমাকে দিয়েছেন, তাহলে সম্পদের মূল মালিক তুমি নও। সূরাতুল ওয়াকিয়ার 63 এবং 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন, যে তোমরা কি দেখেছো ফসল, এই ফসল তোমরাই কি উদ্গত করো নাকি আমি উদ্গত করি? একজন কৃষক মাঠে যে ফসল রেখে আসে, এই ফসল থেকে যে এই বীজ থেকে যে ধান হয়, বিভিন্ন উদ্ভিদ হয়, তো এই উদ্ভিদ বের করাটা কৃষক নিজেই বের করেন, আল্লাহ রাব্বুল আলামিনই বের করেন। স্পষ্ট কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনই বের করেন। যেই সম্পদ আমি কামাই করি, যেই সম্পদ আমি উপার্জন করি, বা যেই সম্পদ আমার মালিকানায় আসে, আমি কি মনে করে নিতে পারি যে এর মূল মালিক আমি? কোরআনে বিভিন্ন স্থানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব কিছু আল্লাহর। তো লিল্লাহি তাফসিরুল জালালাইনের মধ্যে এর ব্যাখ্যা করা হয়েছে মিলকান ওয়া খালকান ওয়া আবিদান, যে মালিকানাও আল্লাহর, সৃষ্টিও আল্লাহর, দাসত্ব হিসাবেও সে আল্লাহরই। তাহলে সব কিছু হলো আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার মালিকানাধীন জিনিস। তো এই বিষয় থেকে আমরা স্পষ্ট করলাম যে আমি নিজে কোনো জিনিসের মূল মালিক হিসাবে দাবি করতে পারি না, বা আমার ধারণায়ও এটা আসতে পারে না, বরং আমার সব সময় ধারণায় থাকতে হবে যে আমি এই জিনিসগুলোর মূল মালিক নই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন দিয়েছেন? দুই কাজের জন্য দিয়েছেন। একটা কাজ হলো আমার দুনিয়াবি জীবন যাপন যেন এই সম্পদের মাধ্যমে হয়। দ্বিতীয় উদ্দেশ্য হলো
এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর সন্তুষ্টি যেন অর্জন করতে পারি, আখিরাত যেন অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়টা আমাদের যেন বিশ্বাসের সাথে রেখে আমাদের জীবন যাপন করতে পারি এবং সব সময় আমাদের এটা যেন বিশ্বাসের মধ্যে থাকে, কোনো সময় যেন এটা ভুলে না যায়। যদি ভুলে যাই তখন আমাদের বিচ্যুতি আসবে, তখন দান করতে আমাদের অনেক কষ্ট হবে। আমরা মনে করব আমার জিনিস আমি আরেকজনকে কেন দেব। কিন্তু যখন আমার ধারণায় আসবে এই সম্পদ আমার না, আল্লাহ আমাকে দিয়েছেন এতে দুনিয়ায় খরচ করার জন্য এবং আখিরাত কামায়ের জন্য, তখন অবশ্যই আমার দান করাটা অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক আকীদা নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন।